নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি সজনে শাকের রেসিপি। এই সজনে শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী, আর এই শাক খেতেও কিন্তু খুব সুন্দর। আজকের রেসিপির জন্য আমি এখানে কিছু সজনে শাক নিয়েছি। এই সজনে শাকগুলোকে এরপর আমি এইভাবে ছাড়িয়ে নেব। ডাঁটি থেকে এই সজনে শাকগুলো এইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এই সজনের শাক কিন্তু অনেক রোগের ওষুধ, তবে এটা সবথেকে বেশি কার্যকরী হাই প্রেশারের ক্ষেত্রে। যাদের হাই প্রেশার আছে তারা যদি নিয়মিত এই সজনের শাক খান, সজনে শাকের জলটা না ফেলে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ফল পাবেন। আবার যদি সজনের শাকটা খেতে ইচ্ছে না করে, তাহলে এই সজনের শাকটা সিদ্ধ করে সেই জলটা খেলেও কিন্তু এর উপকার পাওয়া যায়। দেখুন, কথায় কথায় সজনের শাকগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এরপর এই শাকগুলো কেটে আর ধুয়ে নিয়ে ফিরে আসছি। চলে এলাম সজনের শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়ে, আর এটাকে 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি এখানে নিয়েছি আরও কিছু উপকরণ। এখানে নিয়েছি আলুটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটা বেগুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি কয়েকটা ডালের বড়ি। ডালের বড়িটা কিন্তু এই রেসিপিতে খুব ভালো লাগে। এরপর ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর শাকগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা শাকগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব শাকগুলো দিয়ে এরপর আমি নেড়েচেড়ে ভালো করে জলের সাথে শাকগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর এই শাকগুলো আমি লো টু মিডিয়াম আঁচে ভালো করে সিদ্ধ করে নেব। সজনের শাকটা একটু শক্ত আর এটা একটু খসখসে টাইপের, তাই সজনের শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। আমরা বাড়িতে যে খাবার সোডা ব্যবহার করি রান্নায়, সেই খাবার সোডা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। খাবার সোডা দিলে সজনের শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা একটু মোলামো হয়। সজনের শাকটা সিদ্ধ করে আমি এর কিন্তু জল ফেলবো না। সজনের শাকের জলটা সব আমি শুকিয়ে নেব। সজনের শাকের যত পুষ্টি এই জলেতেই, তাই এই জলটা ফেলবো না। জলটা ফেলে দিলে কিন্তু এই সজনের শাকটা কোনো কাজে লাগে না। তাই সজনের শাকটা সিদ্ধ করে এই জলটা একদম আমি শুকিয়ে নেব। সেই জন্য জলের মাপটা কিন্তু আমি এখানে অল্পই দিয়েছি। শাকটা সিদ্ধর জন্য যেটুকু জলের প্রয়োজন হয় সেইটুকু জলই কিন্তু আমি এখানে দিয়েছি। দেখুন, শাকটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মিডিয়াম টু লো আছে এটা আমি 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। 7 মিনিট রান্না করার ফলে এটার থেকে সব জল শুকিয়ে গেছে আর শাকটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এই শাকটা ওভেন থেকে নামিয়ে নেব। নামিয়ে এই শাকটা আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এরপর সেই একই কড়াই পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল অল্প করে দিয়েছি, বেশি দিইনি। এরপর এই তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। ডালের বড়িগুলো দিয়ে এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই ডালের বড়ি ভাজার সময় আমি আঁচটা কিন্তু লোতে রেখেছি, লো আঁচে। দেখুন, ডালের বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ভাজা বড়িগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ, আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে এই পুরো রান্নাতে আমি কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করব, কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা দিয়ে দেবেন। আর এখানে আমি রসুনটা কুচি করে ব্যবহার করেছি, আপনারা এটাকে থেতো করেও নিতে পারেন। এই রসুন, পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা আমি হাফ ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো না। যখন পেঁয়াজ হাফ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এরপর এই আলু আর বেগুন আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা হাফ ভাজতে বললাম, কারণ এই আলু আর বেগুন ভাজার সময় পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভাজা হবে, তাই পেঁয়াজটাকে আমি হাফ ভাজতে বললাম। প্রথমেই বেশি ভাজলে পরে কিন্তু এটা কালো হয়ে যাবে। দেখুন, একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে আমি এটা লো আঁচে 2 মিনিট রান্না করে নেব।
ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন এখানে আলু আর বেগুন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইভাবে লো আঁচে আলু আর বেগুন ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর নেড়েচেড়ে আমি এটা আরও ভালো করে ভেজে নেব। আলুটা যেটুকু কাঁচা আছে সেটুকু আমি এরপর ভেজে নেব। লো আঁচে এই আলু আর বেগুনকে আমি আরও 2 মিনিট ভেজে নেব। এই সজনের শাক যেরকম শরীরের পক্ষে উপকারী, সেই রকম এই সজনের শাক কিন্তু খেতে খুব টেস্টি। যারা খেয়েছেন তারা তো জানেনই সজনের শাক কতটা সুন্দর খেতে। দেখুন এখানে আমার আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সজনের শাক। সজনের শাক দিয়ে এরপর আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সজনের শাকটা মেশানোর পর এটা আমি আর 2 থেকে 3 মিনিট লো আঁচে রান্না করে নেব। সজনের মধ্যে যে একটা জল জল ভাব আছে, সেই জল জল ভাবটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা নেড়েচেড়ে রান্না করে নেব। সজনের শাকটা আগে থেকেই সিদ্ধ করা ছিল, তাই এটা আর বেশি সিদ্ধ করার প্রয়োজন পড়বে না। এইভাবে বেগুন আলু দিয়ে সজনের শাক রান্না করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। গরম ভাতের সাথে শুধুমাত্র এই সজনের শাক থাকলেই এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। সজনের শাক আমি এইভাবে ভাজা করে আজকে রান্না করলাম। আপনারা এই সজনের শাক ভাজাও খেতে পারেন, আবার এটা চচ্চড়িতে বা ডালেতেও এই সজনের শাক কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখুন এখানে আমি সজনের শাকটা 2 মিনিট রান্না করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তরকারিতে, তারা চিনিটা স্কিপ করতে পারেন। তবে চিনি দিলে সজনে শাকের যে একটা তেতো তেতো ভাব থাকে সেটা কেটে যায়, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। চিনি দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব যে ডালের বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ডালের বড়িগুলো এরকম হাতে আমি ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। এইভাবে গুঁড়িয়ে দিলে পরে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। ডালের বড়ি দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা কে কে এইভাবে আমার মতো করে সজনে শাক বাড়িতে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমি ডালের বড়ি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার সজনে শাক রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে এই শাকটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর আমি এই বেগুন আলু দিয়ে সজনের শাক ভাজা রেসিপিটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো সত্যিই খুব লোভনীয় হয়েছে। যখন আপনারা নিজেরা বাড়িতে এটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে এটা খেতে কতটা দুর্দান্ত। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এরপর আপনারা এটা পরিবেশন করে ফেলবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।